এটা একটা রূপক অর্থ বলি, উত্তরের মাধ্যমে পুষ্পস্তবক দিচ্ছি আছে, এই ইয়েটাও আছে। গ্রুপটা নিয়ে তোলো। আচ্ছা ঠিক আছে। মিষ্টি না, মিষ্টি, হ্যাঁ মিষ্টি মন্ডল, সুমি মন্ডল, অর্ণব মন্ডল, মলিপুরে রিগ নস্কর, এই হ্যাঁ সেই তো কই। সৃষ্টি স্কুল অফ আর্ট আয়োজিত একটি ওয়ার্কশপের আয়োজন। সেখানে দেখা গেছে যে শুধু আঁকার বিষয় ছিল না, ছিল আরও কিছু। আমরাও পারি, আমরাও করতে পারি, আমরাও শিখতে পারি, এরকম একটা থিম উঠে এসেছে। কি বলবে? পারে এবং আমরা চেষ্টা করব যে এই যে সৃষ্টি স্কুল অফ আর্টের তরফ থেকে আমাদের এই ওয়ার্কশপটা প্রত্যেক বছর যাতে হয় এবং এইভাবেই আমরা ওয়ার্কশপটা আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা সবসময় আমাদের স্কুলটাকে চেষ্টা করবো যে আরও বড় যেন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি। প্রোগ্রাম মানে ওয়ার্কশপটাই কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এখানে তো তুমি আঁকার সাথে সাথে গিটার বাজাবে, তো কবে থেকে গিটার শিখছো এবং আঁকা শিখছো? আমার গিটার 1 বছর, ড্রয়িং 2 বছর। স্যারের কাছে শিখে তোমার কেমন লাগছে? খুব ভালো। স্যার তোমার কতটা সহযোগিতা করছে? অনেকটা। এরকম যে একটা ওয়ার্কশপ, খুব তো ভালো লাগছে, আনন্দ হচ্ছে সকাল থেকে। আগামী দিন স্যারের পাশে এইভাবেই থাকবে কি? হ্যাঁ। আমি স্যারের কাছে 4 থেকে 5 বছর হয়ে গেছে স্যারের কাছে আঁকা শিখছি। স্যার 2021 থেকে এই ওয়ার্কশপটা শুরু করেছে। প্রত্যেক বছরই আমি স্যারের সাথে আসি, সবাই আসি। ছবি তো হচ্ছে হৃদয়ের একটা স্পন্দন, তো সেখান থেকে তোমার কেমন লাগে ছবি আঁকতে? পুরো ভালো লাগে। মানে কতটা? মানে মানুষ তো 99, 100 এরকম ভাবে। 100%। পরীক্ষা চলাকালীনও আমি আঁকা চালিয়ে যাই, আমার মা বকে কিন্তু তবুও আঁকা চালিয়ে যাই। পরীক্ষার সময়ও স্যারের কাছে আমি আঁকা বন্ধ করি না পাই। আর স্যারের আশীর্বাদ আমরা সবসময় আশা করে থাকি। साथ शंभू सर ने वर्कशॉप किया, तो कैसे लग रहा है तुम्हें? बहुत अच्छा लग रहा है सर के साथ ये वर्कशॉप। हम लोग मतलब मैं तो न्यू एडमिशन हुई हूँ, 2021 से मैं वर्कशॉप कर रही हूँ। मुझे बहुत अच्छा लग रहा है सर का वर्कशॉप, और ये मतलब मैं चाहती हूँ कि सर ऐसे ही वर्कशॉप करते रहे हमेशा, और हम लोग ऑल द टाइम सर के साथ, और सर का सपोर्ट हमारे साथ रहे। हमें बहुत अच्छा लगता है। কাটিপোতা হাই স্কুল প্রাঙ্গণে একটি ওয়ার্কশপের মধ্য দিয়ে ছোট ছোট ছেলেদের, যা আপনার হাতের তৈরি, হাতে গড়া, তাদেরকে উৎসাহের মাধ্যমে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। কি বলবেন? প্রতিযোগিতা না, ওয়ার্কশপে মানে নতুন কিছু ভাবে শেখার জন্যে। আর প্রথমে আমি জানাবো যে এরকম জায়গাতে আমাকে আরও জায়গাটাকে মানত বাড়িয়ে দিয়েছেন যে স্যার সমীরাইজ এবং আমার নিজের স্যার, যার কাছে আমি নিজে শিক্ষা নিই, স্যার অসিত কুমার সরকার, তা ওনারা এসছেন। আমি সেটার জন্য আমি খুবই গর্বিত। আর সঙ্গে হচ্ছে যে আমি তো যেভাবে পারি মানে চেষ্টা করছি, সঙ্গে যদি আরও কেউ এগিয়ে আসে, জিনিসটাকে মানতা বাড়িয়ে দেয়, তাহলে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আরও এটা তো নিজে নিজে পুরো সম্পূর্ণ করা। আর তার জন্য এটাও আমি ধন্যবাদ জানাবো যে গার্জেনরা কিছু কিছু বুঝছেন। এটা বোঝাতে আমার খুব কঠিন হয়েছে। প্রথমত এইসব ব্যাপারটাই এনারা বুঝতেন না যে এটা আবার কী জিনিস। সেখানে দাঁড়িয়ে আজ যাই হোক 50 জনকে যে এক জায়গায় করতে পেরেছি। আগে আরও ইচ্ছা যদি গার্জেনরা আরও মানে সঙ্গে দেয়, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। ওনারা বুঝলেই হবে, কারণ সমাজে প্রচুর কী বলে জালি ডাক্তার থাকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে ঠিকটাকে চয়েস করা, বা ঠিক যে কে আগাবে আর কে আগাবে না, কোথায় আমি সারা বছর নানান খরচা করছেন
কিন্তু নানান জায়গায় সময় কাটাচ্ছেন, একটু এর সঙ্গে কাটিয়ে দেখুন। একটা বছর করলেন, পরের বছর থেকে নাই করলেন, জানতেই পারবেন যে আমি কোথায় গেলাম বা কি পেলাম। ভীষণ মজা পাই, খুব ভালো লাগে। আর কি বলবো, এটাই কামনা। আর এ আমার প্রচুর সহযোগিতা করে, এ না থাকলে এটা সম্পূর্ণই হওয়া মুশকিল। ও অবশ্যই কিছু বলা উচিত ওকে, যা আমার মানে বলতে পারেন যে আমি যে কোনো কাজ করব, ও যদি না থাকে তাহলে সেটা সম্ভবই না। যাদের জন্য এই উৎসাহ, যাদেরকে একত্রিত করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করেছো, কি বলবে তাদের? তাদের সহযোগিতা তো অবশ্যই আছে, এবং ওরা যে বুঝে জিনিসটাতে এগিয়ে এসছে। আমরা যেরকম ধরনের আমাদের মনের সাথে মিলিয়ে ওদের যে মনের ভাবটা এখানে প্রকাশ করার জন্য, ওদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাই। আর আমার সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে আমার স্যার শম্ভু দাস মহাশয়। উনি না থাকলে আমার জীবনের সাফল্যতা কখনোই আসতো না। এই মুহূর্তে সৃষ্টি স্কুল অফ আর্ট ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দিয়ে একটি সুন্দর আঁকার আয়োজন করেছেন। সেখানে প্রচুর বাচ্চাকেও দেখা গেল, তারা মন দিয়ে সকাল থেকে এই রোদের মধ্যে তারা তার কাজ করে চলেছে। কি বলবেন? অতি অসাধারণ একটি উদ্যোগ। তার কারণ আমরা সবসময় বলি যে শিশু মনে যদি ছবি আঁকা, কবিতা, গান, নৃত্য, নাটক এগুলো আমরা না দিতে পারি, ওদেরকে সেই যোগান যদি না দিতে পারি, সমাজটা কখনো সুন্দর হতে পারে বলে আমি বিশ্বাস করি। আজকে সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধ চলছে, যে মানুষের ক্ষতি করছে, পাশাপাশি কিন্তু যদি এই ধরনের কাজগুলোকে আরও বাড়ানো যায়, সেটা সরকারি উদ্যোগে হতে পারে, কেন্দ্রীয় সরকারি উদ্যোগে হতে পারে, এই অ্যাক্টিভিটিসগুলো বাড়ালে আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক সুন্দর জিনিস আশা করব। কারণ যারা এর চর্চা করেন তারা কিন্তু অন্য ধরনের মানুষ হন, জীবনটাকে অন্যভাবে দেখার চেষ্টা করেন। সেগুলো যত বেশি হবে শিশু মনে, তত তার মনের বিকাশটা হবে। শুধু অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান নয়, শুধু রোজগারের জন্য নয়, মানুষের মনের রোজগারটা হলো আসল। এরকম একটা আঁকা প্রতিযোগিতার আয়োজন এবং সুন্দর একটা ওয়ার্কশপের মধ্য দিয়ে তাদেরকে তুলে ধরতে চেয়েছেন শম্ভুবাবু। তার উদ্দেশ্যে এবং তার স্কুলের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি শম্ভুকে যতদূর সম্ভব চিনি, তাতে আমি জানি শম্ভু একটা আজকের সমাজে ভীষণ সৎ একটা মানুষ, এবং আমি খুব গর্বিত যে এত সুন্দরভাবে এতগুলো বাচ্চাদের নিয়ে ও শিখিয়ে চলেছে, তাদেরকে নিয়ে এইরকম একটা উৎসবের পরিবেশ তৈরি করেছে। এরকমভাবেও করে যাক। আরও এখান থেকে শিল্পীদের কি বার্তা দেবেন? এখান থেকে শিল্পীদের বার্তা বলতে একটাই, তাদের নিজেদের জীবনকে এরকম ক্রিয়েটিভ কাজের মধ্যে রাখা। সম্মানার্থে তার প্রতি আমাদের সকলের যে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, সেটা জানাতে আজ রবিবারের এই সকালে আমাদের মাঝে যিনি এসেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবাদ প্রতিম চিত্রশিল্পী এবং দীর্ঘ 3 দশক ধরে সুনামের সঙ্গে যে সকল ছবি সমেত মতো অনন্য সাধারণ চিত্রশিল্প তিনি সৃষ্টি করেছেন, তাতে মুগ্ধ বাংলার মানুষ, ভারতের চিত্রশিল্পীরা, চিত্র সমালোচকরা, অত্যন্ত শ্রদ্ধাভাজন মানে আপন মানুষ মাননীয় শ্রী সমীর আইচ মহাশয়। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে মঞ্চে আহ্বান করব। তিনি এখন পরিদর্শন করছেন। যে কথা বলছিলাম, প্রত্যেক মানুষের অন্তরে যে সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা, যে মননশীলতা, যে সংবেদনশীলতা থাকে, আর দর্শনে যখন অন্তর স্পর্শ করবে, অর্থাৎ আমাদের হৃদয় বৃত্তি, বুদ্ধি বৃত্তি এবং কর্মবৃত্তির এই 3টে সুসামঞ্জস্যপূর্ণ সমন্বয় করবে, তখন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না। শ্রম চাই, চর্চা চাই। আরেকটা কথা বিশেষভাবে উল্লেখ্য, প্রকৃত গুরু যে কৃতিত্ব বা গুরু
যে দান সেটা মহার্ঘ। গুরুই কিন্তু পথ প্রদর্শক, গুরুই কিন্তু আপন করে নিয়ে তার অন্তরের যে বেদনা, যে আরতি, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে ভালোবাসা, যে অনুরাগ বা সেই পথে উত্তরণ ঘটায়। এবং এই উৎকর্ষ সাধন বা উত্তরণের পন্থা কিন্তু সহজ নয়, তার আড়ালে আছে শ্রম, প্রচুর শ্রম থাকে, চর্চা। এই চর্চাই হচ্ছে মূল কথা। এই চর্চার মধ্য দিয়ে একটা সহজাত গুণ নিয়ে শিশু জন্মায়, কিন্তু সেই শিশুর যে সহজাত গুণগুলো যাতে পরিপূর্ণতা পায় তার জন্য গুরুর একটা বিশেষ ভূমিকা থাকে। যদি ফোনটা নিয়ে সরুন একটু দূর থেকে, আমি ভিডিওটা নষ্ট হয়ে যাবে। না, কোনো উপায় নেই, আমার তখন ক্লাস চলছে না, আমি 12টা 10 দিন। গার্জেনগুলো তো দাঁড়িয়ে